বাচ্চাটা গর্তের ভিতরে ফানি ছিল, যার পরিপ্রেক্ষিতে আমাদের ধারণা ছিল যে বাচ্চাটা হয়তো বেঁচে যাবে। যাই হোক, আমরা রেস্কিউ করেছি। রেস্কিউ করার মেডিকেল এখন আমরা পরীক্ষা করে দেখলাম, ডাক্তার আমাদেরকে ডিক্লারেশন দিয়েছেন যে বাচ্চা এখন আর বেঁচে নেই। কিন্তু আমরা আমাদের এই রেস্কিউ টিম, ফায়ার এবং প্রশাসন, আর্মি সহ সবাই আন্তরিকভাবে অল্প সময়ের মধ্যে আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে বড় কথা। ঠিক কয়টার সময় পড়েছে? আপনারা মেসেজ পাওয়ার পর এখানে আসার পর কতক্ষণ সময় লেগেছে? আমাদের 4:30-এ আমাদের ঘটনাটা আমরা রেসপন্স করি এবং 8:10-এ এই সময়ের মধ্যে আমাদের পুরা রেস্কিউটা করতে সক্ষম হয় আর কি। এরপরও তো আমরা মেডিকেলে নিয়ে আসছি। মেডিকেলে ডাক্তার পরীক্ষা করে বলেছেন যে ছেলেটা কত ফুট গভীরে বাচ্চাটা এটা পড়েছিল? এটা 30 ফিট গভীর, আনুমানিক 30 ফিট গভীর এবং ডাইয়া ছিল 1 ফিট। এর মধ্যে বাচ্চাটা পড়ে গিয়েছিল। বাচ্চাটা কিভাবে পড়ে গেল? কিভাবে পড়লো এটা এবং আপনারা কিভাবে এখন শনাক্ত করলেন যে ঠিক ছেলের বাবা সাইফুল, যিনি আমাদেরকে বলল যে মেজবা সেখানে খেলতেছিল, সে অসাবধানতাবশত হয়ে সেই গর্তের ভিতরে পড়ে যায়। এটা হলো যে আসলে অত্যন্ত মর্মান্তিক ট্র্যাজেডি। এটা ভাষা কোনো প্রকাশ করার মতো না। এই ঘটনাটা কিসের জন্য করা হয়েছিল? আপনারা এটা একটা ডিপ টিউবওয়েলের জন্য করা হয়েছিল, যেখানে এখান থেকে পানি উত্তোলন করে তারা ব্যবহার করবে। এখানে কারো দায় আছে কি না এই যে একটি বাচ্চার জীবন চলে গেল? আসলে আসলে- যে একটি গভীর নলকূপ, সেটা যে একটা যে প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু রাখা হয় না, যার কারণে বাচ্চাটি পড়ে গেছে। সেটা এটা আসলে কি বলবেন? এটা আসলে আমরা কি বলবো, স্থানীয় প্রশাসন আছে, প্রশাসন দেখবেন। আর আপনাদের কাছে আমাদের কাজটি মনে হয়েছে কিনা? আমাদের কাছে আমরা যতটুকু মনে করি, যে কোনো এই ধরনের কাজ করলে এটার সাথে সাথে আমরা তানার আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, লং টাইম লেগেছিল। কিন্তু এখানে আল্লাহর রহমতে আমরা স্বল্প সময়ের মধ্যে শেষ করতে পারলো। ছেলেটাকে হয়তো আমরা জীবিত উদ্ধার করতে পারিনি, এটা আমাদের দুঃখ। তবে আমরা বলবো, এই ধরনের যদি কেউ এরকম নলকূপের জন্য বা যে কোনো গর্ত করা হয়, অবশ্যই যেন ঢেকে রাখা হয়। এ ধরনের অসাবধানতা বশত হয়ে যেন কেউ এই খোলা ওপেন না রাখে। যদি রাখে তাহলে এই ধরনের আরও প্রাণ ঝরবে। আমরা চাই না আরও একটা প্রাণ আপনার আমাদের মাঝ থেকে চলে যায়। জসিম ভাই, আমরা একটু জানতে চাই, শিশুটি যখন পড়েছে সেখানে গর্তটা কেমন ছিল, কত ফুটের, বা কি কারণে শিশুটিকে বাঁচানো সম্ভব হলো না, আপনার কি ধারণা? আসলে আমি যেটা বলবো, যেহেতু 30 ফিট এটা গর্ত ছিল, ডায়া ছিল মাত্র 1 ফিট 12 ইঞ্চি। এর মধ্যে গর্তের ভিতরে পড়ে গিয়েছিল এবং গর্তের মধ্যে পানিও ছিল। আমরা পানিগুলা উদ্ধার করলো, পানিগুলা রেস্কিউ করেছি, বাট কিন্তু ওই সময়টুকু যে টাইমটা, এই টাইমের ভিতরে আমরা আবার অক্সিজেনে দিয়েছি। আমাদের চেষ্টা এবং স্থানীয় প্রশাসন, আর্মি সহ সবাই আন্তরিক প্রচেষ্টা, কারণ স্বল্প সময় আমরা উদ্ধার করতে পারলো। কিন্তু ছেলেটাকে মেডিকেলে এনে আমরা যখন ডাক্তার বললো যে ছেলেটা বেঁচে নেই, তখন আমাদের থেকে খুব খারাপ লেগেছে। রাজশাহীতে একটা ঘটনা দেখেছিলাম এমন, আপনারা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিলেন তাকে উদ্ধারের জন্য? চেষ্টাটা কেমন ছিল? আমরা আপনার স্থানীয় আমাদের সার্চ ভিশন ক্যামেরা, লাইট ইউনিট সহ অন্যান্য ইকুইপমেন্ট এবং ভেন্টিলেশন ফ্যান এবং আদার্স যে যে ইয়েটা ছিল, এক্সকেভেটর ছিল, এটা আমি ধন্যবাদ জানাই বিভাগীয় কমিশনার মহোদয়, আমার ডিজি মহোদয়কে। তাদের তৎপরতার কারণে আমরা দেখেন, এটা পাহাড়ি এলাকায় যেখানে আমাদের গাড়িগুলো ঠিকমতো প্রবেশ করেনি, আমরা সিএনজি দিয়ে আমরা হেঁটে গিয়ে এই কাজগুলো আমরা করতে হয়েছে। তারপরও আমরা যে স্বল্প সময়ের মধ্যে, আপনি রাজশাহী ঘটনাটা বললেন, এরপরও আমরা কেন সাবধানতা অবলম্বন করে যাই না। কিন্তু আমাদের মনটা একদম মর্মস্পর্শী, এত বারাকান্ত হয়ে যায় এসব শিশু বাচ্চা যখন পৃথিবী থেকে স্বল্প সময়ের মধ্যে চলে যায়, এটা ভাষা প্রকাশ করা যায় না। আমরা বলবো তাদেরকে, সবাইকে বলবো, জনগণকে বলবো, আপনারা সাবধান হন। এই ধরনের কোনো যদি কূপ করেন বা নলকূপ করেন অথবা গর্ত করেন, অবশ্যই তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।